তো হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন ধরে ব্লগ নিয়ে আসিনি। তো তোমরা কিছু মানুষ কমেন্ট করছো যে ব্লগ নিয়ে কেন আসছি না। তো আজকের ব্লগটা, তো ঠিক আছে, পুরো ব্লগটা দেখো। তো আজকের ব্লগটাতে আমরা মুটবাড়িতে যাব। তো এসে বললাম, তো দেখতে পাচ্ছ মুটবাড়িটা, তো এটা বক্সনগর এরিয়াতে পড়ে। তো কে কে চিনো কমেন্টে জানাবে, ঠিক আছে। তো ভিউটা দেখো, খুব ভালো লাগছে। তো ঘুরতে গেলাম, তো তোমাদেরকে শেয়ার করলাম। ব্লগটা দেখতে পাচ্ছ, এইদিকে দেখো ঘর, শুধু ইটের ঘর। হ্যাঁ, এদিকটাও দেখো, এদিক দিয়ে ডুবেছি আমরা। আর এইদিকে দেখো, হ্যাঁ, মানে ইটের ঘর, কোনো চাল টাল কিছু নেই। তো দেখতে পাচ্ছ আমরা এদিকে ঘুরতেছি। তো দেখো ও এখন ড্রেস চেঞ্জ করছে এদিকে, আর আমরা এদিকে ব্লকে তোমাদের সাথে একটু কথা বলছি। দেখতে পাচ্ছ এদিকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিরকম লাগছে। তো এদিকে মানে এক্সট্রা ওভার ভয়েস দিতে হচ্ছে, কারণ ভয়েস দিতে পারিনি, ওদিকে সাউন্ড ছিল প্রচন্ড। হ্যাঁ, এদিকে একটা গান বেজেছিল আরেক বাড়িতে। তো বৃষ্টি হবে, দেখো আকাশটাও দেখো কিরকম হয়ে আছে। তো বেশি শ্যুট নিতে পারবো না, তো যাই পারবো কিছু একটা নেবো, ঠিক আছে। তো ব্লগটা দেখো, তোমরা পুরো ব্লগের সাথে থাকো। তো ও শ্যুটের জন্য তৈরি হয়ে যাচ্ছে। তো আমি এদিকে ব্লগটির সাথে তোমাদের সাথে একটু দেখাচ্ছি, ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো তোমরা, এদিকে ভিউটা খুব ভালো লাগছে। আমি মানে অনেকদিন আগে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তো ঠিক আছে, দেখো ও চলে আসছে। হ্যাঁ, ও তৈরি হয়ে চলে আসছে। তো ওইদিক দিয়ে আমরা সেজে মেজে ও, আমরা মানে ও রেডি হয়ে, তারপরে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ওই দিকটায় গিয়ে আমরা শ্যুট করব, তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওই দাদাটা, ওর কাছে এন্ট্রি করে এখানে আমরা ঢুকতে হয়েছে, কারণ এন্ট্রি ছাড়া ঢুকতে দেয় না। তো জানি না সবাই কি এরকম রুলস নাকি, জানি না। তো ঠিক আছে, তো আমরা এদিক দিয়ে শর্ট নেব। তো ঠিক আছে, টাটা। তো এদিকের ভিউটা দেখো, এই যে দেখো ঘরের কোনো চাল নেই, ঠিক আছে, চাল নেই। আর এই দিকটাও দেখো খুব ভালো। তো কারা কারা চিনো বা যারা এসেছো, তো কমেন্টে জানাবে। হ্যাঁ, আর এদিকে আমরা এসেছি, আমরা চিনি, আর অনেক আগেও এসেছিলাম। তো শ্যুটের জন্য রেডি ও চলে যাচ্ছি। তো দেখো ওই দিকটা গিয়ে শ্যুট নেবো। তো ওই দিকটা যাচ্ছি, তো বলছি ওই দিকটাই চলো, ঠিক আছে। খুব ভালো ঘাস দেখতে পাচ্ছ, খুব ভালো দেখতে, খুব ভালো লাগছে। তো যাচ্ছি ওই দিকটায় গিয়ে তারপর। আর এই যে দাদারা দেখতে পাচ্ছ আমাদের পিছনে, ওর কাছে আমরা এন্ট্রি করতে হয়েছিল। তো ও বলেছিল যে ভিডিওটা কি সে আপলোড করবো। তো আমরা বলেছি যে হ্যাঁ, ইউটিউবে আপলোড করবো। তো এই দিকটা শ্যুট নেব, তো দেখাচ্ছি। ও এখানে ব্যাগ থেকে রেখে দিয়েছে, এখানে শ্যুট নেব আমরা। তো দেখো আকাশটা প্রচন্ড, মানে কিছু বৃষ্টিও পড়ছিল কয়েকটা ফোঁটা। আমরা ভেবেছি শ্যুট নিতে পারবো না। তো এদিকে বসে আছে, শ্যুট নেওয়া কিছু কমপ্লিট হয়ে গেছে, কিছু শ্যুট নেওয়ার পর আবার চলে এলাম। দেখো তোমাদেরকে ঘুরে চারপাশটা দেখাচ্ছি। হ্যাঁ, খুব ভালো লাগে। দেখো ওই দাদাটা, ওর কথা বলছিলাম। ও বলছি তোমাদের চ্যানেলের নাম কি, আমরা বলেছি যে আমরা চ্যানেলের নাম। ও বলছি ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে। তো সবাই চেয়ে রয়েছে, আমরা এখানে এসে ভিডিও বানাচ্ছি। আর এখানটায় এদিকে আমার মামার বাড়ি আছে, তো এদিকটাই খুব আছে। হ্যাঁ, তো কি আর বলবো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো বৃষ্টির জন্য আমরা যেতে হয়েছে, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তো তোমাদেরকে এই জায়গাটা দেখাতে পারলাম না। বৃষ্টির পর আমরা এদিক দিয়ে যাচ্ছি। তো বলছি বৃষ্টির জন্য বাড়ি যেতে হবে, আবার বৃষ্টি কখন আসবে। কিছু কিছু ফোটাও পড়ছে, দেখতে পাচ্ছ। জানি না ক্যামেরাতে আসছে কিনা। তো ও বলছে এটা ওদিকে যাই, সবাইকে দেখিয়ে দাও। তো ওইটা থেকে বেরিয়ে আরেকটা, মানে মোটবাড়ি ওইটার উপরের সাইডে, মানে বিপরীত সাইডে আরেকটা আছে, তো ওইটাতেও ঢুকলাম। তো ওইটাতে ঢুকেও বলছিল ওই জায়গাতে একটা ভিডিও করবে, তো শর্টস ভিডিও বানাবে। কোন জায়গাতে বানাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যাচ্ছি, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। আর ভয়েস দিতে হয়েছে কেন, কারণ জানো এদিকে সব বাড়ি থেকেই নাকি অনুষ্ঠান ছিল। হ্যাঁ, তো এদিকে সাউন্ডটা দিতে পারিনি। তো এক্সট্রা ভয়েস দিতে হয়েছে। হ্যাঁ, তো গাড়িগুলোর আওয়াজের জন্য ভয়েসটা দিতে পারিনি, ঠিক আছে। তো এদিকটাই দেখো ভয়েস দিয়েছিলাম, দেখছি মোবাইলতে অনেক ভয়েস কম আসছে, তো এক্সট্রা ভয়েস দিতে হয়েছে। তো বলছে শ্যুটটা কোনখানে নেব। তো পেছনের দিকে একটা মেয়ে চেয়ে রয়েছে, ওরা বলছে ওদেরকে নিয়ে ক্যামেরা করছি। তো এই জায়গাতে শ্যুটটা করবো, ফুল রাষ্ট্রপোজ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছি, এদিকে দেখাচ্ছি। এরপর শর্টস ভিডিও বানাবে বলছে, ঠিক আছে। ওই এই জায়গাতে বানিয়ে টানিয়ে চলে আসলাম। বৃষ্টি পড়বে, বারবার বৃষ্টি পড়ছে। তো বলছি চলে যাই। তো বলছি, আমি বলছি ঠিক আছে চলে যাই। তো বলছি পেটে নাকি খিদা লেগে গেছে, খেতে হবে। আমি বলছি ঠিক আছে, খেতে হবে তো খাবো, এখান থেকে যাই। এখান থেকে দোকান টোকান কিছু নেই, আগে অন্য ওখানে যাই যেখানে দোকান হবে, এখান থেকে খাওয়া দাওয়া করে নেব। তো যাচ্ছি, দেখতে পাচ্ছ এই জায়গাটা। তো এখানে আবার আসবো, তোমাদেরকে আবার যখন আসি তখন ব্লগে দেখাবো। তো মানে আজকে বেশিক্ষণ থাকতে পারিনি বৃষ্টির কারণ, তো চলে যাচ্ছি, ঠিক আছে।
তো এখন যাবো রেস্টুরেন্টে। তো দেখো রেস্টুরেন্টে গিয়ে কি খাওয়া দাওয়া করি। হ্যাঁ, তো বলছে নাকি দম বিরিয়ানি খাবে, বলছি ঠিক আছে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম, বৃষ্টির জন্য শর্টস নিতে পারলাম না, ঠিক আছে। তো আমরা এখন রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। ও বলছে দম বিরিয়ানি খাবে, আগে থেকে ও বাজেট করে রেখেছি, দম বিরিয়ানি খাবে, অন্য কিছু খাবে না। তো আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে যাওয়ার পর তারপর দেখা হচ্ছে। ঠিক আছে, পুরো ব্লগটা থাকো। এখানে রূপনাথ মণ্ডপ দেখতে পেলাম, তো প্রণাম করে নিলাম। ঠিক আছে, তো থাকো ব্লগে, দেখো আর কমেন্টে সব কিছু জানাবে তোমরা, ঠিক আছে। তো তোমরা শুনতে পেলে ও বলছে দম বিরিয়ানি খাবে, তো দম বিরিয়ানি অর্ডার করলাম, দম বিরিয়ানি দিয়ে দিল। তো আমি বলছি আমি খাবো না, তুমি খাও। তো ও বলছে না তুমিও খেতে হবে। তো এক প্লেট নিয়ে নিলাম, ফুল প্লেট 150 টাকা দিয়ে। তো তারপর আমি কিছু খাবো, ওকে বলছি তুমি নিয়ে নাও, আমাকে কিছু দিয়ে দাও, অল্প কিছু দিলে হবে, আর তুমি খেয়ে নাও। তো দুজনে মিলে একটা দম বিরিয়ানি খেয়ে নিলাম ভাগ করে, কারণ একাদও একটা খাওয়া সম্ভব না। তো ঠিক আছে, দম বিরিয়ানি খাচ্ছি। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবে। টাটা।